হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে জুহিদের বাসায়। এখন হচ্ছে সকালবেলা আমার জন্য আর হচ্ছে মিহির জন্য আমি নাস্তা রেডি করব। নাস্তা বলতে কালকে রাতে হচ্ছে কেক তৈরি করেছিলাম, কেক আছে। আর সন্ধ্যার সময় হচ্ছে আমি পরোটা তৈরি করেছিলাম, তো ওখান থেকে হচ্ছে একটা পরোটা রয়ে গিয়েছে। ভাবলাম মা মেয়ে খেয়ে ফেলি, কারণ সকালবেলা নাস্তা করতে আমার তেমন ভালো লাগে না, আর তৈরি করতে তো মোটেও ভালো লাগে না, খাওয়া তো দূরের কথা। তো ভাবলাম পরোটাটা গরম করে ফেলি। পরোটাটা হচ্ছে ভালো আছে, আমি হচ্ছে হট বক্সে ঢুকিয়ে রেখেছিলাম। কেক আর হচ্ছে পরোটা দিয়ে সকালের নাস্তাটা সেরে নিব মা আর মেয়ে। আর মিহির বাবা অলরেডি বাহিরে চলে গিয়েছে। এখন হচ্ছে আমি আর মিহি নাস্তাটা করে নেব। মিহি হচ্ছে পরোটা দিয়ে ডিম দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে, আর মাংসর ঝোল। আজকে হচ্ছে মাংস নেই, সেজন্য ডিমটাই নিলাম। আর মিহি আপনাদের সবাইকে হাই দিচ্ছে। আর মিহি চোখগুলো ফোলা, কারণ হচ্ছে আজকে মা আর মেয়ে কিন্তু প্রচুর ঘুমিয়েছি। আমার চোখগুলো কিন্তু ফোলা ফোলা। আপনারা হয়তো বা বললে বিশ্বাস করবেন না, আমরা দুইজন ঘুম থেকে উঠেছি 12টার দিকে। আমি তো ঘড়ি থেকে একদম আসমান থেকে পড়লাম, এটা আমি কি দেখছি। নাস্তাটা করার পরে এখন হচ্ছে আমি চালগুলো ধুয়ে নিচ্ছি, আর খুব তাড়াতাড়ি কিন্তু রান্না করতে হবে। এখন হচ্ছে প্রায় 12:30 মতো বাজে। আসলে এত লেট করে ঘুম থেকে উঠবো বুঝতেই পারিনি, হঠাৎ হঠাৎ মানুষের এরকম হয়ে যায়। মানে ঘুমটাই ভাঙেনি, মোট কথা হচ্ছে এটা। মানে যখন ঘুমটা ভেঙেছে তখন বরাবর 12টা। আমি তো ঘড়ি দেখে পুরাই অবাক, কি হলো এটা। তারপরে যাই হোক, বাসায় তো আর তেমন কেউ নেই, শুধু আমরাই। আর মিহির বাবা হচ্ছে সকাল 7টার দিকে বের হয়েছে একটা কাজে। এখন হচ্ছে আমি যে প্লেট বাটিগুলো হয়েছে সেগুলো ক্লিন করে নিচ্ছি। এরপরে হচ্ছে রান্নার প্রিপারেশনটা শুরু করে দিব। আপনারা যদি আমার আজকের এই ফুল ভিডিওটা যদি দেখেন, তাহলে বুঝতে পারবেন আমি সারাদিন কতটা শান্তিতে থাকি। মিহি আমার সাথে কি কি করে, ও আমাকে কি কি প্রশ্ন করে। আসলে ও আমাকে এত প্রচুর প্রশ্ন করে, ওর প্রশ্নের জ্বালায় মাঝে মধ্যে ইচ্ছে করে আমি ঘর থেকে বের হয়ে চলে যাই। আপনারা যদি আমার ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমার মতো কে কে ভাগ্যবান আছেন, এরকম সন্তান পেয়েছেন, যারা কিনা সবসময় শুধু প্রশ্ন করতেই থাকে। ও দেখুন কোথায় বসেছে, সিলিন্ডারের উপরে বসে আছে আর শুধু প্রশ্ন করেই যাচ্ছে। এগুলো কি? বরবটি। আর এটা বেগুনি। এটা তো বেগুনি না। বেগুন। যতক্ষণ তুমি কিচেনে থাকবে আমিও কিচেনে থাকবো। আমাকে কি কি দিছে?
কিন্তু দিছে এটাও করে রং দিছে, এটাও করে রং দিছে, এটাও করে রং দিছে, এটাও করে রং দিছে, এটাও করে রং দিছে। তো বুঝবে কিভাবে তো কি করতে হয় এখানে? হ্যাঁ, বুঝবে কিভাবে এখানে কি করতে হবে? এগুলো তো সব রঙই দিছে। কি আম্মু এটা? গ্লাভস। ওটা ওটা ওই তো গ্লাভস আর কি। আর গ্লাভস আমি চিনি তো। কলা কলা। হ্যাঁ, কলা। আমি একটা গ্লাভস পরবো। ও আম্মু, আচ্ছা তাহলে তুমি গ্লাভস ওখানে রাখো। আম্মু না, আমি পরবো কখন? আমি তো রান্না করতে চাই। আচ্ছা, কলা কেন কাটতেছো? কলাকে কেউ কাটে? হ্যাঁ, এরকম এ কি? কাঁচা কলা। কাঁচা কলা? এটা কি কাঁচা কলা? কাঁচা কলা না এটা। তুই এই কাঁচা এই কলার মধ্যে কি বাদাম থাকে? না, থাকে না। তুই কি রান্না করতেছ? কাটিং হতে পারে নাকি কাটিং বোর্ড হতে পারে? কাটিং বোর্ড। তো তুমি যে বলতেছো কাটিং হতে পারে, তো আমি কি বোর্ডকে কাটতেছি? ভেজিটেবল কাটিং করতেছি না। ও বোর্ডে কেউ কাটিং করে? আমিও ছিলি, এগুলো তুমি চলতে পারবে না। এটা আমিও ছিলবো। আমিও ছিলবো, আমি ছিলতে পারবো। ও আম্মু, আমি ছিলতে পারবো। আমি ছিলতে পারবো। ছিলি? তুমি পারবে না। আচ্ছা, আমি ছিলতে পারবো। আমি ছিলতে ঠিক আছে, পারবো। তাহলে আমি রান্না করতে বের হয়ে যাই। আমিও ছিলবো। আমিও ছিলবো। আমিও ছিলবো। ওকে, আমাকেও দাও, আমিও ছিলবো। আমিও ছিলবো। আমিও ছিলবো। আমিও ছিলবো। তুমি যদি ছিলতে পারতে তাহলে তো আমাকে আর কাজ করতে হতো না। দাও, আমিও ছিলবো। ওর জ্বালায় থাকতে না পেরে আমি বিচিগুলোকে রুমের মধ্যে নিয়ে এসেছি। ও নাকি ছিলবে। আসলে ও আমাকে সারাদিন কি পরিমাণ প্রশ্ন করে, আমি তো পুরাই পাগল হয়ে যাব মনে হয় কয়েকদিন পরে। ওর প্রশ্নের উত্তর দিতে দিতে আমি পুরাই ক্লান্ত। ও একটা প্রশ্নের ভিত্তিতে ও আরও 10টা প্রশ্ন করে আমাকে।
আসলে মাঝে মধ্যে তো খুবই বিরক্ত লাগে, আবার মাঝে মধ্যে ভালোও লাগে। আমি কিন্তু আজকে জাস্ট অল্প একটু আপনাদেরকে শুনিয়েছি, ও সারাদিন কিন্তু প্রচুর বিরক্ত করে আমাকে। মাঝে মধ্যে ভালো লাগলেও কিন্তু মাঝে মধ্যে কিন্তু খুবই বিরক্ত লাগে। আপনাদের বাচ্চারাও কি এরকম শুধু প্রশ্ন করতেই থাকে নাকি শুধু মিহি এরকম? আমার কাছে তো মনে হয় কি শুধু মিহি এরকম শুধু প্রশ্ন করে, আম্মু এটা কি, ওটা কি, এটা কেন হলো, কি জন্য হলো, এই সে কত যে প্রশ্ন সে আমাকে করবে আল্লাহ। এখন হচ্ছে আমি কাঁচা কলার ভর্তাটা করে নিব। এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি কারণ অনেকের কাছে হয়তো বা এটা নতুন হতে পারে। কাঁচা কলার ভর্তা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। আর আমি কিভাবে সেদ্ধ করেছি সেটা তো আপনারা দেখেছেন। সামান্য একটু লবণ দিয়ে, সামান্য একটু হলুদ দিয়ে এটাকে আমি সেদ্ধ করেছি। আপনারা চাইলে শিলপাটার মধ্যেও কিন্তু বেটে নিতে পারেন। আমি শিলপাটার মধ্যে বাটছি না, আলুর মতো করে আমি ভর্তা করে নিচ্ছি। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। আর কাঁচা কলার ভর্তাটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। যদি কেউ না খেয়ে থাকেন প্লিজ একবার ট্রাই করবেন। তৈরি করাও কিন্তু খুব বেশি ঝামেলা না, আলু ভর্তার মতোই অনেকটা। আর আপনারা চাইলে এখানে শুকনা মরিচ দিয়েও কিন্তু ভর্তাটা তৈরি করতে পারবেন। আমি আজকে কাঁচা মরিচ দিয়ে ভর্তাটা তৈরি করছি। খুবই টেস্টি হয়েছে আর অনেক ঝাল হয়েছে। ঝাল না হলে কিন্তু ভর্তা খেতে মজা নেই। আপনারা প্লিজ একটাবার ট্রাই করতে পারেন যদি কেউ না খেয়ে থাকেন। আর যারা খেয়েছেন তারা তো বলতে পারবেন এটা কতটা মজার ভর্তা। One. 3011. 0000. 1001. 0213. এখন হচ্ছে আমি নামাজটা পড়ে নিব আর মিহি বলছে ও আমার সাথে নামাজ পড়বে। আর আপনারা হয়তো একটা জিনিস লক্ষ্য করেছেন, আমি কিন্তু লেখাপড়াটাও কিন্তু ফিনিশ করে নিয়েছি। টিচার কিন্তু খুবই ভালো, কাজের ফাঁকেও কিন্তু লেখাপড়াটা কিন্তু মিস দেয় না। আমি কিন্তু পড়ালেখাও কিন্তু ফিনিশ করে নিয়েছি। আসলে মাঝে মধ্যে কিন্তু খুবই হাসি পায় বাচ্চাদের কথাগুলো না শুনে, বাচ্চাদের কথা মতো কাজ না করলে কিন্তু পারা যায় না, করতেই হয় বাধ্য হয়ে। আমি খুবই ভাগ্যবান, তাই না? এখন হচ্ছে 5:30 মতো বাজে। মিহিকে হচ্ছে আমি প্রাইভেটে দিতে যাচ্ছি। ওদিক দিয়ে হচ্ছে আমি জুহিদের বাসায় যাব, কারণ ওদিক দিয়ে একদম পাশেই জুহিদের বাসাটা। তো হেঁটে যাচ্ছি কারণ খুবই কাছে, রোডের ওই পারে জাস্ট। তো আপনারা তো আমার সারাদিনের ভিডিওটা দেখেছেন, আমি কতটা শান্তিতে থাকি, সুখে থাকি, সেটা তো আপনারা বুঝতে পেরেছেন। আমার মতো কারা কারা এরকম শান্তিতে আছেন, সুখে আছেন, আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কারা কারা শান্তিতে আছেন আমার মতো। তো আমার কিন্তু একটা যাদের 2-3টা আছে তারা আসলে কোন অবস্থার মধ্যে আছে আমি জানি না। তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।